বুড়ি থালায় সাজিয়ে সাজিয়ে দুধ পুলি রাখছে, হাত বাড়া। বুড়ি পিঠে নামিয়ে থালায় রাখতেই পিঠের ভেতর থেকে তিনটে সরু লিকলিকে হাত বেরিয়ে টুপটাপ করে দুধ পুলিগুলো তুলে নিল। কি আমি তো গুনলাম 10টা, হলো কেন 7টা? মতি কি খেলো? না, মতি তো ঘুমোচ্ছে। হয়তো ইঁদুরেই খেয়েছে। রেগে গিয়ে বুড়ি পিঠে ভাজতে ভাজতে আবারও ছড়া কাটলো। চুরি করে খাস যদি মটকাবো ঘাড়, দাঁত দিয়ে চিবিয়ে খাবো, ভাঙবো পিঠের হাড়, কচাং করে কামড় দেবো, ছাড়বো না রাজ। পিঠে চোরকে শিক্ষা দেওয়া আমার আসল কাজ। বুড়ি তো এমনি আপন মনে ছড়া কাটে, কিন্তু বুড়ির এই ছড়া শুনে পিঠের ভেতরে ডাইনি এবং তার পরিবার ভয়ে সিঁটিয়ে গেল। ওরে বাপরে, বুড়ি বলছে কি? বুড়ি বলছে কামড় দেবে। হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে, এ কি বুড়ি আমাকে কামড়ে দিল গো, বুড়ি আমাকে খেয়ে ফেললো। ওগো, বুড়ি কোনো সাধারণ মানুষ নয় গো। আমরা কি বিপদে পড়লাম গো। বুড়ি নিশ্চয়ই আমার থেকেও কোনো বড় ডাইনি। ও আমাদের খেয়ে ফেলবে গো। এদিকে রাত বেড়েছে, বুড়ির পিঠে বানানোরও ধুম পড়েছে। হঠাৎ বুড়ি দেখলো হাড়িতে গুড় শেষ, তার মুখ ভার হয়ে গেল। সে রেগে গিয়ে আবারও ছড়া কাটলো। হায় হায়, গুড় ফুরলো, হাড়ি হলো খালি, পিঠে আমার খারাপ হলো, কারে দেব গালি? পিঠের ভেতর আছিস যারা, শুনে রাখ তোরা, এক্ষুনি চাই নতুন গুড়ের ঠিক 10টি ঘরা। গুড় না দিলে বংশ শুদ্ধ, চিবিয়ে খাবো হাড়, বটি দিয়ে কাটবো, মটকে দেব ঘাড়। বুড়ির রাগের মাথায় যেটা তার মাথায় আসে তাই নিয়েই ছড়া কাটে, কিন্তু পিঠের ভেতরে থাকা ডাইনিরা বুঝলো অন্য কথা। মাগো, বুড়ি বলছে গুড় না পেলে আমাদের চিবিয়ে খাবে। সর্বনাশ, তোমার আঙুল খেয়েছে, এবার আমাদের পালা। ওগো ওগো, আর বসে থেকো না গো, বুড়ির গুড় চাই। আমি আর মার খেতে পারবো না। চলো শিগগির গ্রামের থেকে যেখানে পারি আমরা গুড় নিয়ে আসি।